সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনলাইন লার্নিং সেন্টারে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যারা 2025 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছেন তাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং এই যে রেজাল্টটি কিভাবে দেখবেন তা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না, সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কবে এই ফলাফল প্রকাশিত হবে এবং কিভাবে ফলাফল দেখবেন। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে যে এইচএসসি ও সমমান যারা পরীক্ষা দিয়েছেন তাদের ফলাফল প্রকাশিত হতে পারে 16 অক্টোবর 2025 সকাল 11টা থেকে 12টা এর ভিতরে। তবে চূড়ান্তভাবে তা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। মানে এখনও পর্যন্ত কিন্তু চূড়ান্তভাবে এই যে শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে প্রকাশিত হয় নাই, তবে খুব দ্রুত হয়ে যাবে। তারপরেও যদি কোনোভাবে এই যে ফলাফল প্রকাশের তারিখটা 16 অক্টোবর থেকে পিছিয়ে যায় তাহলে 18 অক্টোবরের মধ্যে কিন্তু আপনাদের যে ফলাফল এটা প্রকাশিত হয়ে যাবে। এই যে দেখেন এখানে সরকারি ওয়েবসাইট আছে http://educationboardsresult.gov.bd। এটা কিন্তু সরকারি ওয়েবসাইট, এখানে গিয়ে আপনারা চাইলে দেখতে পারেন আপনাদের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে। তারপরে এখানে দেখেন এইচএসসি 2025-এর ফলাফল দেখার নিয়ম। আপনারা দুইভাবে ফলাফল দেখতে পারেন, একটা হচ্ছে অনলাইনে ফলাফল দেখার পদ্ধতি আর একটা হচ্ছে এসএমএসের মাধ্যমে ফলাফল দেখার পদ্ধতি। প্রথমে আমরা আলোচনা করব অনলাইনে কিভাবে আপনি আপনার রেজাল্ট দেখতে পারবেন বা ফলাফল দেখতে পারবেন। এখানে দেখেন আমরা ধাপে ধাপে আলোচনা করব, তাহলে দয়া করে কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু আপনারা ঠিক মতন রেজাল্টটি দেখতে পারবেন না। ধাপ 1, যে কোনো ব্রাউজারে যাবেন এবং গিয়ে লিখবেন www.educationboardsresult.gov.bd। এটা একটা সরকারি ওয়েবসাইট যেখানে রেজাল্ট প্রকাশিত হয়। এই যে এখানে দেখেন এই কিন্তু এখান থেকে আপনারা নোট করে নেন, এই যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটি আপনারা যে কোনো ক্রোম ব্রাউজারে গিয়ে লিখতে হবে বা যে কোনো ব্রাউজারে গিয়ে আপনারা লিখতে হবে। তারপরে দেখেন যে কোনো ব্রাউজারে গিয়ে লেখার পর একটা লিঙ্ক আসবে, প্রথমে সেই লিঙ্কে ক্লিক করবেন এবং এইভাবে একটা ইন্টারফেস আসবে। প্রথমে এইভাবে একটা ইন্টারফেস আসবে যেখানে এখানে সরকারি একটা লোগো দেওয়া আছে এটা থাকবে এবং ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বোর্ডস বাংলাদেশ এটা লেখা থাকবে। তারপরে আপনার কাজ কি? আপনার কাজ হলো মনোযোগ সহকারে দেখেন আপনার কাজ কি। এখানে যে এরো বাটন আছে এখানে ক্লিক করবেন এবং আপনার যে এইচএসসি পরীক্ষা দিয়েছেন এই এইচএসসি পরীক্ষা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করবেন। তারপরে এখানে দেখেন ইয়ার মানে কোন সালে আপনি পরীক্ষা দিয়েছেন সেই সালটি সিলেক্ট করবেন। তারপরে কোন বোর্ড থেকে দিয়েছেন, কোন বোর্ড, সিলেট বোর্ড, যশোর বোর্ড, ঢাকা বোর্ড, কোন বোর্ড থেকে দিয়েছেন সেই বোর্ড সিলেক্ট করবেন এবং আপনার যে রোল নাম্বার আছে সেই রোল নাম্বার এখানে দিবেন এবং রেজিস্ট্রেশন নাম্বার আপনারা এখানে তুলবেন। তারপরে এখানে দেখেন কিছু সংখ্যা আসবে, এগুলা যোগ করতে পারে বা বিয়োগও দিতে পারে, এখানে বসিয়ে দেবেন। যেমন এখানে 5 আর 7 যোগ করলে 12 হবে, আপনার অন্য একটি আসতে পারে, এখানে বসিয়ে দেবেন। তারপরে কি করণীয়, তারপরে এই দেখেন সাবমিটে ক্লিক করবেন, রিসেটে কেউ ক্লিক করবেন না, আপনারা সরাসরি এইগুলা ফিল আপ করার পর সাবমিটে ক্লিক করবেন। অনেকেরই কিন্তু রেজাল্ট আসতে একটু লেট হবে, কারণ যখন এই রেজাল্টটি প্রকাশিত হয় তখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই ওয়েবসাইটে ট্রাফিক হয়ে যায়, তারপরে কিন্তু এই ওয়েবসাইট ডাউন হয়ে যায়, তাই রেজাল্ট বের হতে একটু কষ্ট হয় বা একটু লেট হয়। আপনারা ট্রাই করবেন, একবার দুইবার তিনবার ট্রাই করবেন, তারপরে কিন্তু না হলে আপনারা এসএমএসের মাধ্যমে ট্রাই করবেন। এই যে পদ্ধতি দেখিয়ে দিলাম এটা কিন্তু আপনারা যে কোনো এই যে ক্রোম ব্রাউজারে গিয়ে বা যে কোনো ব্রাউজারে গিয়ে এই ওয়েবসাইটটি এনে এখানে আপনারা সাবমিট করে দিলে আপনাদের রেজাল্টটি বের হয়ে যাবে। তারপরে এখানে দেখেন এসএমএসের মাধ্যমে কিভাবে ফলাফল দেখবেন। প্রথমে আমরা দেখিয়েছি আপনাদেরকে কিভাবে অনলাইনে আপনারা ফলাফল দেখবেন। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে এসএমএসের মাধ্যমে ফলাফল দেখবেন। প্রথমে আপনার যে বাটন ফোন কিংবা অ্যান্ড্রয়েড ফোনই হোক না কেন, প্রথমে ফোনটি হাতে নেবেন এবং মেসেজ অপশনে যাবেন। আপনার যে ফোনের যে একটা অ্যাপস আছে মেসেজ অপশন, সেই মেসেজ অপশনে যাবেন। তারপরে আপনি এইচএসসি তুলবেন। এইচএসসি তোলার পর আপনার বোর্ড নেম, আপনার যে বোর্ডের নামটি আছে সেই নামটি তুলবেন এবং আপনার রোল নাম্বার তুলবেন। তারপরে আপনি কোন সালে পরীক্ষা দিয়েছেন সেই সালটি তুলবেন। প্রথমে কি এইচএসসি, তারপরে আপনার বোর্ডের নামটি, তারপরে আপনার রোল নাম্বার তুলবেন।
এবং এইগুলো একদম নিখুঁতভাবে সঠিকভাবে তুলতে হবে, একটু ভুল হলে কিন্তু আপনার রেজাল্টটি আসবে না। তারপরে এখানে ইয়ার, কোন সাল, মানে আপনি কোন সালে পরীক্ষা দিয়েছেন সেই সালটি আপনারা এখানে লিখবেন। তারপরে আপনারা এই যে দেখেন এখানে স্ক্রিনে দেওয়া একটা নাম্বার আছে 16,222, এই নাম্বারে এটি আপনারা ছেড়ে দেবেন। যেভাবে আপনারা অন্য কাউকে মেসেজ দেন এইভাবে আপনারা এই যে নাম্বারটি আছে এই নাম্বারে আপনারা এটা ছেড়ে দেবেন। এখানে দেখেন আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে কিছু দিয়ে দিয়েছি, যেমন এইচএসসি ঢাকা বোর্ডের হলে ঢাকা, সিলেট বোর্ডের হলে সিলেট, এখানে লিখবেন। তারপরে আপনার রোল নাম্বারটা লিখবেন, রোল নাম্বার যেমন 1 2 3 4 5 6। তারপরে আপনি যে সালে পরীক্ষা দিয়েছেন সেই সালটি তুলবেন এবং সেন্ড টু 16,222, মানে এই যে নাম্বারটি আছে এই নাম্বারে আপনারা সেন্ড করে দিবেন। খুব তাড়াতাড়ি আপনারা রেজাল্টটি দেখতে পারবেন। মানে রেজাল্ট প্রকাশিত হওয়ার সাথে সাথে কিন্তু আপনারা এসএমএসের মাধ্যমে যদি আপনারা দেখেন তাহলে সাথে সাথে দেখতে পারবেন। আর যদি অনলাইনে দেখেন তাহলে একটু ট্রাফিক বাড়বে আর এই যে ওয়েবসাইটগুলো ডাউন হয়ে যায়, অনেক সময় ভুলভালও কিন্তু রেজাল্ট দিয়ে দেয় বা অনেক সময় অনেকের রেজাল্ট আসে না। তাই আপনারা চেষ্টা করবেন সবাই এসএমএসের মাধ্যমে এই রেজাল্ট দেখার জন্য। তারপরে এখানে কিছু নোটিশ আছে, এখানে একটু লক্ষ্য করেন, দেখেন আপনাদের মোবাইলে টাকা থাকতে হবে, টাকা না থাকলে কিন্তু এসএমএসের মাধ্যমে আপনারা রেজাল্ট দেখতে পারবেন না। প্রথমে কিন্তু আপনাদের মোবাইলে টাকা ঢুকিয়ে নিতে হবে বা রিচার্জ করে নিতে হবে। প্রত্যেকটা এসএমএসের জন্য 2 টাকা 45 পয়সা খরচ হবে। মানে আপনার যে এই যে এসএমএস পাঠাবেন, প্রত্যেকটা এসএমএস মানে যতটা এসএমএস পাঠাবেন সেই এসএমএস অনুযায়ী 2 টাকা 45 পয়সা খরচ হবে। তবে এটা কিন্তু অনলাইনে যে রেজাল্ট দেখার মাধ্যম থেকে এটা অনেক ভালো। আর দেখেন আপনারা কিন্তু অনেকের রেজাল্ট ইচ্ছা মতো নাও হতে পারে, অনেকের রেজাল্ট ভালো হতে পারে, অনেকের রেজাল্ট খারাপও হতে পারে। তাই যাদের খারাপ হয় তারা কিন্তু মন ভাঙলে চলবে না, আপনাকে শক্ত থাকতে হবে এবং আপনার যে ভবিষ্যৎ পরিকল্পনা সেই দিকে এগোতে হবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ যারা আমাদের ভিডিও মনোযোগ সহকারে দেখেছেন। আপনারা যদি আমাদের এই ভিডিও দেখে সামান্যতম উপকার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। এবং আপনাদের রেজাল্ট আপনারা কে কত পেয়েছেন অবশ্যই আপনাদের রেজাল্টটি আমাদের কমেন্ট বক্সে উল্লেখ করে যাবেন। ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।